এই বেডরুমটা তো দেখতে একবার রাজকীয় লাগছে ভাই। এখানে আছে একটা টিভি ক্যাবিনেট করছি বার্মাটিক সেগুন বোর্ডের উপরে লিকার পলিশের কাজ করা, লিকার করা হয়েছে। এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এইখানে হচ্ছে ড্রয়িং স্পেস। ড্রেসিং টেবিলের সাথে টুল ফিটিং একবারে। কালি কাটিং নিব, ফুকার নিব, সেগুলোও দেওয়া যাবে। ডোকো পেন করা আর পাশাপাশি কিন্তু লাইটিং দেওয়া আছে। এটা পিভিসি, এটাতে কখনো পানিতে সমস্যা হবে না। 25 বছরের ওয়ারেন্টি আপনারা দিয়ে থাকেন। স্যাম্পলের পরে ওয়ালটা প্যানেলিং করা হয়েছে। এখানে একটা ডিনার অর্গান করা আছে, ফুললি হাইড্রোলিক কিন্তু এটা। বোঝা যাচ্ছে না যে এখানে একটা বিম ছিল কিংবা বিম আছে। একসাথে ক্যাবিনেট আর ড্রেসিং টেবিল। এখানে একটা পাল্লা আছে কিন্তু ভাই, বিশাল বড় একটা ক্যাবিনেটের কাজ করেছেন। এখানে একটা আলমারি করা হয়েছে ফুল সিলিং পর্যন্ত। এখানে একটা পড়ার টেবিল দেওয়া আছে। এখানে দুটা বিশাল বড় টিভি ক্যাবিনেট কাজ করা আছে। কালারটাও ওনাদেরই চয়েস ছিল। বসে জুতা পড়তে পারবে, সমস্যা নেই কোনো। আসসালামু আলাইকুম জাকিরুল ভাই, কেমন আছেন? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো সেই শুধু ঢাকা থেকে কিন্তু আজকে কুষ্টিয়াতে চলে আসলাম। আপনার দুইটি প্রজেক্ট দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। তো প্রথম প্রজেক্টে হচ্ছে বর্তমানে আমরা আছি। এখন কথা হচ্ছে, যেহেতু কুষ্টিয়ায় কাজ করেছেন, সারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই তো কাজ করে দিতে পারবেন। অবশ্যই। তো সেক্ষেত্রে হচ্ছে সরাসরি আপনার সাথে যোগাযোগের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। এছাড়া হচ্ছে আপনাদের সরাসরি প্রতিষ্ঠানের লোকেশনটা কোথায় ভাই? লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর খন্দকার তেল পাম্পের পাশে। প্রতিষ্ঠানের নামটা কি ভাই আপনাদের? প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাইফস্টাইল ইন্টেরিয়র। লাইফস্টাইল ইন্টেরিয়র। প্রথমে হচ্ছে আমরা এখন যেই জায়গাতে আছি এটা হচ্ছে একটি ড্রয়িং রুম। তো এইখানে হচ্ছে এইটা কি কাজ করেছেন ভাই? এখানে আছে একটা টিভি ক্যাবিনেট করছি বার্মাটিক সেগুন বোর্ডের উপরে। এটা লেখার করা হয়েছে, ফুললি লেখার করা যাবে। আচ্ছা, তো এই প্রজেক্ট আপনি হ্যান্ডওভারও তো দিয়েছেন অনেকদিন আগে, কিন্তু তারপর আমি একটু দেখাই বার্নিশের যেই গ্লেজটা আছে এটা কিন্তু খুবই সুন্দর, এখনো নতুনের মতোই আছে। জি ভাইয়া। এমনিতে আপনাদের এই কাজের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি কত বছরের ভাই? এটা 25 বছর ব্যবহার অনায়াসে করা যায়। 25 বছরের ওয়ারেন্টি আপনারা দিয়ে থাকেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনারা এই টিভি ক্যাবিনেটে শোপিস সাজানোর জন্য খুব ডিজাইনটা করে দিয়েছেন। সেল দিছি, এখানে একটা সেল করা, এখানে একটা সেল করা, ওপেন সেল, ঠিক আছে। যে অনেক জিনিসপাতি রাখছে। কেউ যদি বলে যে ভাই এখানে আমাকে গ্লাস সিস্টেম করে দিবেন, সেটাও তো পারবেন। গ্লাস করে দেওয়া যাবে, সমস্যা নেই। গ্লাস চাইলে গ্লাস দেওয়া যাবে। এইখানে হচ্ছে আবার আরো একটু সুন্দর করে ডিজাইন করা হয়েছে। জি ভাই। এখানে এটা লোভার করা আছে ওয়াল প্যানেলিং করে। এখানে কি কোনো পিলার ছিল ভাই? এখানে একটা বিম ছিল, প্লাস ছিল। ওটা বোঝাই কিন্তু যায় না, দেখলে একবারে বোঝাই যায় না। একবারে প্যানেলিং করে এটাকে গ্রুপ করে সুন্দরভাবে করা। আর এই যে ভাই টিভি ক্যাবিনেটটা দেখছি, এগুলার ভিতরে তো আরো অন্যরকম যে কোনো ডিজাইন করে দিতে পারবেন। জি, যেমন ডিজাইন কাস্টমার চাবে সেভাবে দেয়া যাবে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে টিভি ক্যাবিনেটটা দেখালাম। এই পাশের দেয়ালে হচ্ছে আবার এটা কি কাজ করেছেন ভাই? এটা হচ্ছে একটা ওয়াল ছিল, ওয়ালের উপরে ওয়ালটা স্যাম্পলের পরে ওয়ালটা প্যানেলিং করা হয়েছে। বড় বড় অফিসগুলোতে কিন্তু এই ধরনের কাজগুলো করা হয় বেশি। এই পাশে ভাই এটা কি কাজ করেছেন? এখানে করা হয়েছে আপনার এটা স্টিকার না, ওয়ালপেপার না, এটা রং দিয়ে, মানে ফুললি রঙের কাজ। এটা ফুল দিয়ে রঙের। কাস্টমার বলছিল এইভাবে আর কি দিতে, দিছিলাম আর কি। আচ্ছা, দেখে কিন্তু মনে হচ্ছে ভাই 3D ওয়ালপেপারের কাজ করা ভাই। ডিজাইন কিন্তু বিভিন্ন রকম নেওয়া যাবে। জি, বিভিন্ন রকম নেওয়া যাবে। আমরা এখন একটু সিলিংটা দেখাই। মূলত এটা হচ্ছে ড্রয়িং রুমের, হচ্ছে আপনার পার্টেক্স বোর্ডের উপরে গর্জনের ফ্রেম করে কাজ করা হয়েছে। আচ্ছা, পার্টেক্স এর ভিতর হচ্ছে গর্জনের ফ্রেম করে আপনারা কাজ করেছেন, পেইন্ট করেছেন ডোকো পেইন্ট। সেক্ষেত্রে ডোকো পেইন্ট তো ভাই ওয়াটারপ্রুফ থাকে নাকি? জি, ওয়াটারপ্রুফ থাকে ডোকো পেইন্ট। আচ্ছা, তার মানে রং নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আর পাশাপাশি ফোকাস লাইটগুলোর কাজও কিন্তু করে দিয়েছেন। আবার এই পাশে এলইডি স্ট্রিপ লাইট রয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে এক কালার বা মাল্টি কালার সবগুলোই তো আপনারা দিতে পারবেন। জি, সবগুলো আমরা দিতে পারবো, যেমন চাই তেমনই দিতে পারবো, সমস্যা নেই। এইখানে আমরা একটু দেখাই। এইখানে হচ্ছে ডাইনিং স্পেস। এটা হ্যাঁ, এটা ডাইনিং স্পেস। এখানে একটা ডিনার অর্গান করা আছে। এখানে কিন্তু চাইলে সুন্দর সুন্দর করে ডিনার সেটগুলো সাজিয়ে রাখা যায়। সেল দিছি, ঠিক আছে। আবার নিচে হচ্ছে ক্যাবিনেট সিস্টেম। হ্যাঁ ভাই, নিচে আছে ড্রয়ার করা আছে। স্মুথলি ড্রয়ারগুলো খুলে, কারণ এটার সাথে হচ্ছে আপনারা ফিটিংসগুলো ভালো মানের দিয়েছেন। দেখেন হাইড্রোলিক কবজা দিয়েছে, দেন সুন্দরভাবে ছায়া দিলে, সুন্দরভাবে দিলে আর স্মুথ ভাবে ফুললি হাইড্রোলিক কিন্তু এটা। এটা আছে আপনার হ্যান্ডেলগুলো এন্টিক কালারের। এইখানে হচ্ছে আমরা দেখলাম ডিনার ওয়াগন, আর এইখানে হচ্ছে একটি সিলিং। এটা হচ্ছে ডাইনিং রুমের উপরে, ডাইনিং রুমের ভিতরে সিলিংটা করা সুন্দরভাবে। এগুলার ভিতরে হচ্ছে বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আছে। যদি কেউ চাই দিয়ে আমি মানে জালি কাটিং নিব, ফুকার নিব, সেগুলোও দেওয়া যাবে। আসলে আমার এই কাস্টমারটা চাইছিল সিম্পলের পরে এইভাবে করা। এটা হচ্ছে আসলে যার যার চয়েসের উপর ভিত্তি করে আপনারা তৈরি করে দেন। জি। আচ্ছা ভাই, এইখানে এটা কি? এখানে একটা বিম ছিল, এটাকে কভারিং করে প্যানেলিং করে সুন্দরভাবে। বোঝা যাচ্ছে না যে এখানে একটা বিম ছিল কিংবা বিম আছে, মানে দেখলে কিন্তু বোঝাই যায় না। একটা কিন্তু নতুন ডিজাইনের মতো লাগছে। ড্রয়িং রুম আর ডাইনিং রুম আলাদা করার জন্য কিন্তু আপনার ডিজাইনটা করে দিয়েছেন। ডিজাইনটা একটুখানি কি করা, ঠিক আছে, এভাবে চাইছিল, এভাবে আর কি এটা করা হয়েছে। তো আমরা ড্রয়িং রুম দেখলাম, ডাইনিং রুম দেখলাম, এখন আমরা কিচেন দেখাই। কিচেন দেখাবো ভাই। তো আমরা কিচেনে চলে আসলাম। কিচেনটা হচ্ছে একটু লম্বা শেপের ভিতরে, লম্বা শেপের উপরে করা। যেভাবে কাজটা লম্বা শেপের উপরে করা যায় সেভাবে করা হয়েছে।
ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী যেভাবে ফুটিয়ে তোলা যায় সেভাবে করেছেন। নিচে দেখেন পিভিসি দিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে, এই যে এখানে ছবি করা আছে, এটা ফুল পিভিসি। যেহেতু ভাই কিচেনের জিনিস, এটা কি ভাই পানিতে সমস্যা হবে? না, এটা পিভিসি, এটা কখনো পানিতে সমস্যা হবে না। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ গুলাই দিচ্ছেন। আর উপরে এটা হচ্ছে সেম টু সেম গর্জনের প্লাই, এটা সেম টু সেম কালার ম্যাচিং করে। আচ্ছা, কালার ম্যাচিং করা, কিন্তু দুইটা কিন্তু দুই ধরনের জিনিস, এটা পিভিসি, এটা আছে বার্মাটিক সেগুন। তো আমরা হচ্ছে এখন দেখাবো বেডরুম। এটা হচ্ছে বাচ্চাদের জন্য এই রুমের ডিজাইনটা করেছেন আপনি। তো সেক্ষেত্রে এইখানে ভাই এটা কি করেছেন কাজ? এখানে একটা হচ্ছে পড়ার টেবিল করা হয়েছে। পড়ার টেবিলটাও কিন্তু বিশাল বড় সাইজ। হ্যাঁ, বিশাল বড় সাইজ। এখানে একটা বড় সাইজের ডয়ারও দেওয়া হয়েছে। এগুলো হাইড্রোলিক একবারে। হ্যাঁ, হাইড্রোলিক 3 বাটের কবজা দিয়ে, এদের উপরেও হচ্ছে পাল্লা করা হয়েছে একবার সিলিং পর্যন্ত। ইন্টেরিয়রের কাজের মজাটাই হচ্ছে যে এটা করলে ফার্নিচারের কিন্তু কাজ অলরেডি হয়ে যায়। জি ভাই, কোনো ফার্নিচার এক্সট্রা লাগে না, এটা কোন ভাই, ঠিক আছে। তারপর এইখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল দেখাবো, ক্যাবিনেট ড্রেসিং টেবিল একসাথে ক্যাবিনেট আর ড্রেসিং টেবিল। এখানে একটা ডয়ার আছে, নিচে একটা ডয়ার আছে, এখানে একটা পাল্লা আছে কিন্তু ভাই, এদের ড্রেসিং টেবিলের পাল্লা হবে। ড্রেসিং টেবিলের ভিতরে জিনিসপত্র রাখার জন্য বড় একটি পাল্লা রেখেছেন। আবার এইখানে লাইটিং সিস্টেমও কিন্তু আছে। জি ভাই। আর যেই পরিমাণে বড় ক্যাবিনেট, এটা কিন্তু সম্পূর্ণ একবারে সিলিং জুড়ে। হ্যাঁ, একবার সিলিং পর্যন্ত, আর অনেক কিছু কিন্তু রাখা যায়। জি, এখানে দেখেন সব পাল্লা করা আছে। সেক্ষেত্রে এটার ম্যাটেরিয়ালস তো ভাই আগেরটার মতোই সেম, গর্জনের প্লাই। সেম গর্জনের ফ্লাই, এটা আছে লেকার করা। এখনো খুব সুন্দর ফিনিশিং, সুন্দর সুন্দর। উপরেও ছোট ছোট পাল্লা করা হয়েছে। রাখার জন্য কিন্তু জায়গার অভাব হবে না। রাখার জন্য জায়গার অভাব হবে না, সবকিছু এর মধ্যে পুরো বাসার জিনিস রাখতে পারবে। আচ্ছা, এখন আমি একটু এই সিলিংটা দেখাই। সিলিংটা দেখেন, সিলিংটা একটুখানি আলাদা, স্যাম্পলের পরে হচ্ছে কাজ করা, সেম ম্যাটেরিয়ালস দিয়েই। আর অনেকে কিন্তু বর্তমানে যে মডার্ন ডিজাইনগুলো আছে সেগুলো চায়। মডার্ন ডিজাইনের কাজগুলো কিন্তু আমাদের ভাই করে থাকে। আমরা এই ভিডিওর পরবর্তী অংশেই কিন্তু সেটা দেখাবো। তো সেক্ষেত্রে এইখানেও কি ভাই গর্জনের প্লাই দিয়ে আপনারা রং করে দিয়েছেন? জি, এখানে আপনার হয়েছে পার্টেস বোর্ডের ফ্লাই গর্জনের ফ্রেম দিয়ে ডোকো পেইন্ট করা হয়েছে। আচ্ছা, ডোকো পেইন্ট করা, আর পাশাপাশি কিন্তু লাইটিং দেওয়া আছে, মাঝে হচ্ছে এলইডি স্ট্রিপ লাইটগুলো দেওয়া। জি ভাই। তো চলুন আমরা হচ্ছে আরেকটি বেডরুমে যাই। চলেন। তো জাকিরুল ভাই, আমরা আরেক রুম দেখানোর আগে এখানে একটি শু র‍্যাকের কাজ করেছেন। জি ভাই, শু র‍্যাকের কাজ করা হয়েছে। এখানে একটা পাল্লা আছে, দেখেন অরিজিনাল ভাবে অরিজিনাল সবকিছু রাখা হয়েছে। এখানে অনেক পরিমাণে স্পেস কিন্তু করেছে। এখানে একটা ডয়ার করা হয়েছে ভাই। এখানে একটা নিচে ছোট ছোট পাল্লা করা আছে, ছোট ছোট সিল করা আছে, এর মধ্যে অনেক জিনিস রাখা যাবে, সমস্যা। আবার চাইলে এখানে বসে কিন্তু জুতা পরা যাবে, সেই সিস্টেম করেছে। জুতা পরতে পারবে, সমস্যা নাই কোনো, একবার ইজি ভাবে এখানে বসে সুন্দর মতো জুতাটা পরতে পারবে। তো যাই হোক, আমরা হচ্ছে আরো একটি বেডরুম আছে, এই বেডরুমটা দেখাই। এই বেডরুমটা তো দেখতে একবার রাজকীয় লাগছে ভাই। জি ভাই। আর সিলিংটা কিন্তু বিশাল বড়, আসলে রুমটাই কিন্তু অনেক বড়। হ্যাঁ, রুমটাই অনেক বড়, সেই মাপ অনুযায়ী করা হয়েছে আর কি। আচ্ছা, ওনাদের হচ্ছে চাহিদা ছিল সিম্পলের ভিতরে একটু সুন্দর ডিজাইন। হ্যাঁ, তো আমরা বলছিলাম জালি কাটিং কথা বলছিলাম, না জালি কাটিং এর দরকার নেই, সিম্পলের মধ্যে করো। সেক্ষেত্রে হচ্ছে এইটা গর্জনের প্লাই এবং হচ্ছে ডোকো পেইন্ট করা। এইখানে কিন্তু আবার লাইটিং এর কিন্তু আরো ডিফারেন্স রয়েছে। সেক্ষেত্রে মাল্টি কালারটাও তো দিতে পারবেন চাইলে। জি ভাই, যে মাল্টি কালারও দেওয়া যাবে, সমস্যা নেই। আবার এইখানে এটা হচ্ছে বিশাল বড় একটি ক্যাবিনেটের কাজ করেছেন। এখানে সব ক্যাবিনেট আছে, ঠিক আছে, এটা সব লিকার করা, ওই সেম ম্যাটেরিয়ালস দিয়া ভাই। উপরে সব অনেক মালামাল রাখতে পারবে, এখনো সব খালি আছে, রাখতে পারিনি কেউ। যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে একবারে এই কাজ করতে মোট কত বিল হয়েছে সেটা কিন্তু আমরা ভিডিওতে বলে দিব। ওকে, তো এই পাশে ভাই এইখানে আরেকটি ড্রেসিং টেবিল আছে। ভাই, এই পাশে একটা ড্রেসিং টেবিল করা হয়েছে, এটাও একটা পাল্লা সিস্টেমের ড্রেসিং টেবিল। দেখেন ভিতরে অনেক পাল্লা, অনেক মালামাল রাখা যাবে। ভিতরে কিন্তু এখানেও রাখার জন্য যথেষ্ট স্পেস রয়েছে। এই যে এইখানে এই খাটের কাজটাও তো আপনি করে দিয়েছেন। জি, এই খাটটাও আমাদের হাতের করা, বলছিল স্যাম্পলের পরে একটা খাট বানিয়ে দিতে, একবারে স্যাম্পলের পরে খাটটা বানিয়ে দেওয়া হয়েছে, লেকার করা ভাই, ঠিক আছে, এটাও লেকার করা। আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে আপনার এই সাইটের কাজগুলো দেখলাম। এখন আমরা সরাসরি আপনার আরেকটি সাইটে চলে যাব, সেখানে ভিন্ন রকম একটি কাজ করা হয়েছে, আর সেখানে গিয়ে আমরা প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিব। সব মিলে একবার ওখানে যাই দেব ভাই। তো জাকিরুল ভাই, আমরা যেমনটা বলছিলাম আপনার আরেকটা সাইট আমরা ঘুরে দেখাবো। তো আপনি হচ্ছে এই কাজটা একটা ডুপ্লেক্স বিল্ডিং এ করেছেন। জি, ডুপ্লেক্স বিল্ডিং করা। তো এইখানে কি কি টাইপের কাজ করেছেন ভাই? এখানে দেখেন একটা আলমারি করা হয়েছে, ফুল সিলিং পর্যন্ত। এখানে ভিতরে একটা দুইটা ডয়ার আছে, খুব স্মুথ ভাবে 3 বাটের চালেন, ঠিক আছে। প্রত্যেকটা ফিটিংস এর ক্ষেত্রে আপনারা ভালো মানের ফিটিংস গুলো ইউজ করেছেন। এখানে আরেকটা বিষয় আছে ভাই, সাধারণত এই বোর্ডগুলাই এজিং ব্যবহার করা হয়, টেপ ব্যবহার করা হয়। এখানে আমরা হলো কাঠের সিপ মারিছি, পুরা পাল্লাকে কাঠের সিপ মারা, সাইড দিয়ে সেগুন কাঠের সিপ। এটা কখনোই হবে না, মানে এর সাথে জয়েন্টে সকলের থেকে আলাদাভাবে কাজটা করেছেন। এটা একবার আলাদা কিন্তু, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে না, আবার কাঠের সিপ মারা। আর মাঝে হচ্ছে এটা কি করেছেন ভাই? মাঝে এটা হলো একটা ড্রেসিং টেবিল আছে, এখানে মুখ দেখার মিররও আছে, এখানে ভিতরে সেলফ আছে, ভিতরে জিনিসপত্র রাখার জায়গা, আর এখানে একটি মিরর আছে। এই যে, ঠিক আছে, এটা কাগজে ঢেকা আছে, কাজ চলছে তো
আচ্ছা, এইখানে একটি পড়ার টেবিল দেওয়া, এখানে একটা পড়ার টেবিল দেওয়া আছে, এখানে দুটো লাইট দেওয়া আছে দেখেন। আচ্ছা, চাইলে কিন্তু এটা কম্পিউটারের টেবিল হিসেবে ইউজ করতে পারবে, কম্পিউটার হিসেবে করতে পারবে। পাশাপাশি এখানে কিন্তু সেলফও আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দুটো সেলফ করা আছে, ঠিক আছে দেখেন, হাইড্রোলিক্স। আচ্ছা, এই ম্যাটেরিয়ালগুলো ভাই কি টাইপের ম্যাটেরিয়াল এগুলো? এই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে আপনার বারমাটিক সেগুন বোর্ড, সেগুন ফিলাই যাক বলা। আর উপরে এটা কি দিয়েছে ভাই? হ্যান্ড পলিশ না, এটা আছে লিকার পলিশের কাজ করে, লিকার করা হয়েছে। আচ্ছা, উপরে হচ্ছে একটি দেখতে হচ্ছে হাফ সিলিং এর কাজ করেছে, হাফ সিলিং এ জিপসন বোর্ডের সিলিং করা হয়েছে। এটা কাস্টমার এইভাবে চাইছিল, জিপসন বোর্ড দিয়ে, সমস্যা নেই, আমরা জিপসনেরও করে আপনার আছে বোর্ড দিয়েও করি, যার যেটা চাহিদা সেই অনুযায়ী কাজ করে দিতে পারবেন। তো মাঝখানে হচ্ছে আবার একটি সিলিং রোজ দিয়েছেন, মাঝখানে একটা সিলিং রোজ দেয়া আর চারপাশে কিন্তু লাইটিং সহ আছে। তো আমরা হচ্ছে এখন দেখবো ড্রয়িং কাম ডাইনিং রুম যেটা সেটা, আর এখানে হচ্ছে একটি কর্নার শোকেস। হ্যাঁ, কর্নার শোকেস, গ্লাসের সেলফ দেয়া হয়েছে। আচ্ছা, এটাও কিন্তু সাজালে খুব সুন্দর লাগবে। জি, অবশ্যই লাইট টাইট দেয়া হয় না এখনো। আর এই বাসাটা হচ্ছে এখনো আপনার রানিং প্রজেক্ট, সেক্ষেত্রে হচ্ছে লাইটিং এর কাজ এখনো করা হয় না, কারেন্টের কাজ চলছে, রঙের কাজ চলছে পরবর্তী। আচ্ছা, আমরা একটু ড্রয়িং রুমটা দেখাই। এইখানে তো ভাই অনেক সুন্দর কালারফুল একটি সিলিং এর কাজ করেছেন। জি ভাই, এটাও জিপসন দিয়ে করা, এটা ফুললি জিপসাম, মাঝে আবার সিলিং রোজ আছে, সিলিং রোজ আছে, কালার চলছে আর কি। এটা হচ্ছে ডাইনিং স্পেস, আর এইখানে হচ্ছে ড্রয়িং স্পেস। জি, কালার তো ভাই এটা ক্লায়েন্টের চয়েস অনুযায়ী করে দেন আপনারা, ক্লায়েন্টের চয়েস অনুযায়ী করা হয়েছে, এখানে আমাদের কোনো এই নাই, যেভাবে চাইছে সেভাবেই আমরা করার চেষ্টা করছি। আবার এইখানে একটি টিভি ক্যাবিনেটের কাজ করা হয়েছে। হ্যাঁ, এখানে একটা টিভি ক্যাবিনেট, বিশাল বড় কিন্তু একটি ক্যাবিনেট। জি, বিশাল বড় টিভি ক্যাবিনেট কাজ করেছে, কালারটাও ওনাদেরই চয়েস ছিল। আর এই টিভি ক্যাবিনেটের হচ্ছে অসংখ্য আপনার ডিজাইন আছে, সেই ডিজাইন অনুযায়ী করে দিতে পারবেন, যেমন চাবে অনুযায়ী করা যাবে। আচ্ছা, এই রঙের কাজগুলো তো আপনাদের সাথে একবারে প্যাকেজ আকারে করে দেন, প্যাকেজের ভিতরে করা। আচ্ছা, আর এগুলোর সাথেও লাইটিং দেওয়া আছে, লাইটিং দেওয়া আছে, কাজ চলছে আর কি ভাই, কাজ চলছে এখনো। তো আমরা হচ্ছে এই পাশে একটি বেডরুম আছে, আমরা একটু এই বেডরুমটা দেখাই। তো আমরা হচ্ছে আরো একটি বেডরুমে চলে আসলাম। এইখানে হচ্ছে আপনার জিপসামের হাফ সিলিং এবং মাঝখানে সিলিং রোজ। জি, আর এই যে সেম ক্যাবিনেটই করা। আর একটা কথা বারবার বলতেছি, সেটা হচ্ছে সবাই এজিং এর এই যে টেপ ব্যবহার করা হয়, এজিং বলা হয়, এজিং ব্যবহার করে। এখানে কিন্তু আমাদের কাঠের সিপ মারা, বোর্ডটাকে আটকায় রাখা সারি কোড দিয়ে, সেগুন কাঠের সিপ, সেক্ষেত্রে কি আরো শক্ত? হ্যাঁ, শক্ত পাল্লার একটা সেফটি, শক্ত, ওই 2 দিন পরে টেপটা উঠে যায়। ক্লায়েন্ট চেয়েছিল হচ্ছে তাদের যে বেডরুমগুলো, এটা হচ্ছে একটার সাথে আরেকটা ডিজাইন ম্যাচিং করে দিতে, ম্যাচিং করা হবে, সেইভাবেই আপনি করে দিয়েছেন। সেম, সেক্ষেত্রে কর্নারও কিন্তু শোকেস আছে। হ্যাঁ, কর্নারও সেম করা, আর উপরে হচ্ছে পাল্লা সিস্টেম করা আছে, পাল্লা সিস্টেম করা আছে সব। তো এখন কি দেখাবেন ভাই? এখন আমরা ওই পাশের রুমে আরেকটা রুম আছে, আসেন, ওইদিকে একটা কিচিং রুম আছে। তো আমরা আরো একটি বেডরুমে চলে আসলাম। এইটাও তো ভাই সেম? হ্যাঁ, সেম কাজই ভাই, সেম কাজই, এটারও সেম কাজ। এখানে দুইটা ডয়রা আছে, সেম কাজ করা। এটা হচ্ছে আসলে ক্লায়েন্টের চয়েস অনুযায়ী, কেউ যদি বলে আমার 10টা রুম থাকলে 10 রকম ডিজাইন করে দিবেন, সেটা পারবে, তাই আচ্ছা, সেম করা কাজ, সেম কাজ ভাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরাও কিন্তু মোটামুটি এর আগে যে রুমগুলো ছিল সেগুলোও ঘুরিয়ে দেখিয়েছি। আর এগুলোর প্রত্যেকটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম। হ্যাঁ, প্রত্যেকটা হাইড্রোলিক সিস্টেম। এখানে আমাদের একটা ড্রেসিং টেবিল ভাই, ঠিক আছে, ড্রেসিং টেবিলের সাথে নিচে একটা ডয়ার আছে। আবার ড্রেসিং টেবিলের মুখ দেখবে সেই জন্য একটা টুল করা আছে, সুন্দরভাবে এটা স্মুথ দিয়ে বাইর করে ড্রেসিং টেবিলের সাথে টুল ফিটিং একবারে ফিটিং, এটা এরপর বসে মুখটুক দেখে আবার দেখা যাচ্ছে যে এইভাবে সুন্দরভাবে ক্লোজ করে দেবে। আচ্ছা, সিলিং এর কাজটাও কিন্তু অন্যান্য ঘরের মতো হুবহু সেম। জি, এখন আমরা হচ্ছে কিচেনের কাজটা দেখাবো। তো আমরা হচ্ছে এখন কিচেনে চলে আসলাম। আর যেমনটা প্রথমে বলছিলাম যে এখানে লাইটিং এর কাজ কিন্তু বাকি আছে, ইলেকট্রিকের কাজও বাকি আছে, সেক্ষেত্রে একটু অন্ধকার, আমরা একটু দেখাই এখানে দিয়ে। দেখেন, সমস্যা রানিং কাজ চলছে তো একটু অন্ধকার হবেই। আচ্ছা, এটা হচ্ছে ফুললি একবার উপরে ক্যাবিনেট করে দিয়েছেন? হ্যাঁ, ফুললি উপরে পুরাটাই ক্যাবিনেট করে দেয়া, ঠিক আছে। গ্লাসের পাল্লা আছে। আর এটা ভাই কি ম্যাটেরিয়াল? এটা আপনার হচ্ছে বারমাটিক সেগুন ফিলাই লিকার করা। আর নিচে ভাই যে এটা কি? নিচে আছে পিভিসি বোর্ড, পিভিসি বোর্ড এখানে দেন আপনারা রাখতে পারবে, ঠিক আছে। দেখেন সব থালা বাসন, থোয়া টোয়া, বিস্কিট টিস্কিট সব সিস্টেম করা। তো সেক্ষেত্রে পিভিসি বোর্ড যেহেতু পানিতে তো সমস্যা হবে না? এটা ওয়াটারপ্রুফ ভাই, 100% ওয়াটারপ্রুফ, এটা পানিতে কোনো সমস্যা প্রবলেম হবে না। আচ্ছা, আরো একটি বেডরুম আছে, সেটা আমরা একটু দেখাই। তো এখানেও কিন্তু বরাবর মতো সিলিং এর কাজ সেম। এইখানে একটি আনকমন কাজ করেছে। এখানে আনকমন কাজ, এখানে একটু গ্যাপ ছিল ভিতরে গ্যাপটাকে দুটো পাল্লা দিয়ে, ভিতরে অনেক জায়গা, বিশাল জায়গা, কিন্তু ভিতরে বিশাল জায়গা, ঠিক আছে, দুটো পাল্লা করা। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে আপনারা কাজে লাগিয়ে দিয়েছে, গ্যাপ ছিল, এখানে দুটো পাল্লা দিয়ে ওয়ালের সাথে একবারে ফিটিং করা। আর একবার ফার্নিচারের মতোই কিন্তু লাগছে, ফার্নিচারের মতোই লাগছে দেখতে। তো জাকিরুল ভাই, আজকে হচ্ছে আপনার দুইটা সাইট আমরা ঘুরে দেখালাম। এই সাইটে যে কাজগুলো করেছেন এগুলো কিন্তু আমরা এতক্ষণ ঘুরে দেখালাম। এখন হচ্ছে আমরা খরচ হিসাবে আসি। প্রথমে যে সাইটটা দেখেছিলাম সেখানে আপনাদের কেমন খরচ হয়েছে? প্রথমকে সাইটে আমাদের খরচ হয়েছে হচ্ছে 7 লাখ টাকা মতন।
7 লক্ষ টাকা। জি। আর আমরা এখন বর্তমানে যে সাইটে আছে এটার খরচ? এটার খরচ হচ্ছে 7.5 থেকে 8 লাখ টাকা। এটা হচ্ছে টোটাল খরচ। এছাড়া হচ্ছে আপনাদের ফ্ল্যাট যদি ছোট হয় সেক্ষেত্রে খরচ কম পড়বে, আবার বড় হলে কিন্তু খরচও বাড়বে। জি ভাই ওটাই। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আর এছাড়া কেউ যদি বলে যে আমি ম্যাটেরিয়ালস কিনে দিব, কাজ আপনি করে দিবেন? কিনে দিতে চাই তাহলে আমরা সে কাজগুলোও করি, সমস্যা নেই, ঠিক আছে, আমরা সে কাজগুলোও করি। আচ্ছা, কারণ সবাই তো এক না, অনেকজন আছে আমি মাল ম্যাটেরিয়ালস কিনে দিব, আমার বাসায় থেকে এইভাবে কাজ হবে, সমস্যা নেই, আমরা সব আর সারা বাংলাদেশে কাজগুলো করে দেন। স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন দিবেন, ফোন দিলে অবশ্যই যাই ভালো লাগলে কাজ দিবেন। ওকে, তো জাকিরুল ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।